পক্ষে বলা মুশকিল। অবশ্য কালকে যদি বাউল বসে জানতে চান আমি বলতে পারবো, আমার ডায়েরিতে আছে এগুলো। এখন স্মরণ শক্তি খুবই দুর্বল, আর অসুখে বিসুখে খুব অন্যরকম হয়ে গেছে আর কি। যাই হোক, আমি একটি সুন্দর পরিচ্ছন্ন রচনা উপহার দেওয়ার জন্যে আমি ডক্টর বাবুল বিশ্বাসকে আমি খুব অভিনন্দন জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। উনি আমার কনিষ্ঠতম শহীদ এবং তার কাছ থেকে অনেক জেনেছি, এইটাই আমার বড় পাওয়া। আরেকটি কথা বলে শেষ করছি যে যার নামে এই স্মারক বক্তৃতা, সেই মান্নান হীরার সঙ্গে আমার একটি সম্পর্ক ছিল, এটা অনেকে জানেন নাটকে। যখন কোনো রাত নেই, সকাল নেই, যদি কোনো হোঁচট খান আমাকে ফোন করেন, মিলনবাবু কি হবে, ওনাকে আমি একটি নাটকের পাণ্ডুলিপি নয়, পুরো নাটকে দিয়েছিলাম। আমাদের পাড়া সম্রাট ব্রজেন্দ্র কুমার দে, সুলতান আর রিজিয়া, মনে হয় শেষের দিকে কোনো নাটকে কিছু সংলাপ প্রয়োগ করার জন্যে ওটা আমার কাছ থেকে নিয়ে থাকবেন। হোটেল কোন একটি নাটকের হোটেল নামে কোনো আছে নাকি? হ্যাঁ, ওখানে বোধ হয় এই সুলতান আর রিজিয়ার কিছু সংলাপ থাকবে, নিয়েছিলেন। তো আমি সব সময় তার সঙ্গে আমার দেখা হয়। যেমন চাপাডাঙ্গার বউ যখন উনি করছেন, অরুণাবিশ চাপাডাঙ্গার বউ, সেখানে আমাকে একটা চরিত্র দেওয়া হয়েছিল, কিন্তু আমার অসুস্থতার কারণে আমি চরিত্রটা করতে পারিনি। এইভাবে আমার এখন অনেক স্মৃতিকথা, অনেক কথা আমার ডায়েরিতে আছে, এমনকি তার অটোগ্রাফ পর্যন্ত আছে। তো আমি আসতাম না, আমার শারীরিক বিপর্যয় বাউল বিশ্বাস জানে, কিন্তু বাউল বিশ্বাসের স্মারক বক্তৃতা এবং মান্নান হীরার জন্মবার্ষিকী, এই দুটো বিষয় আমাকে প্রবলভাবে এখানে টেনে এনেছে। তো আপনাদের সবাইকে ধন্যবাদ। স্যারকে কি বলে ধন্যবাদ দেবো, ভাষা নেই। স্যার সারি, হ্যাঁ কি স্যার সারি, আর কিছু বলবো না। তো সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, এবং মান্নান হীরার জন্মবার্ষিকী যেন প্রতি বছরই পালন করা হয়। আজ বাবুল বিশ্বাস স্মারক বক্তৃতা পাঠ করলেন, আগামীতে আরেকজন করবে, কিন্তু নিত্য নতুন চিন্তাধারা, গতানুগতিক নয়, যে চিন্তাধারা বাউল বিশ্বাস আমাদের নিয়ে গেছে, আমাদের চক্ষু খুলে দিয়েছে, সেই রকম লেখা আমরা চাই আগামীতেও। এই আশা প্রকাশ করে আপনাদের সবাইকে আমার এই অপটু কথা শোনার জন্যে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।